বাগদাদ শহরে একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিলেন হাসান পাগল। কিন্তু ওনার ছোট্ট একটা ব্যবসা ছিলেন, উনি গ্রামে গ্রামে একটু তেল বিক্রি করতেন। তাই গ্রামবাসী ওনার নামের একটা টাইটেল দিলেন, ওনার নাম রাখলেন মুদি হাসান পাগল। এই মুদি হাসান পাগল ঘরে আল্লাহ দুইটা ছেলে মেয়ে দান করলেন রে। আর বড় মেয়েটার নাম ছিলেন মোসাম্মদ রায়না খাতুন। নামও রায়না, কামও রায়না। ওরকম সুন্দরী নারী বাগদাদ শহরের কারো ঘরে ছিল না। আর ছোট ছেলেটার নাম রাখলেন মোহাম্মদ মনসুর। দুইটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ছোট ছেলে মনসুর লেখাপড়া করতে করতে পাক্কা শরীয়তের একজন টাইটেল পাশের আলেম হয়ে গেলেন। কিন্তু মুদি হাসান পাগল রে, যেদিন থেকে একটা পীরের হাতে হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করলেন, সেদিন থেকে মুদি হাসান পাগল উনি নামাজ তো দূরের কথা, জীবনে নামাজ বন্দেগী করেন না। যদি বৃষ্টি বাদল আলে পশ্চিম মুখে উল্টে পড়ে তো দৌড়দৌড়ি করে পূর্ব মুখে হয়। আরেকটা বদভ্যাস ছিলেন, শোনেন বন্ধুগণ, এই মুদি হাসান পাগল রে জীবনে উনি গোসল করতেন না। আর নিজের পেশাব পায়খানা নিজে উনি নষ্ট করতেন না। নিজের প্রসাব পায়খানা উনি নিজেই খাচ্ছিলেন। আরেকটা বদভ্যাস ছিল গো, মুদি হাসান পাগল এক টানে শশার করে গাঁজা খাচ্ছিলেন। এই গাঁজা খাতে তার কোনোদিন আগুন লাগে না। এত বড় একটা ভণ্ড পাগল মুদি হাসান। আর তার ছেলে মোহাম্মদ মনসুর একজন পাক্কা শরীয়তের টাইটেল পাশের একজন আলেম। তাই একদিন মনসুর একটা মসজিদে নামাজের মধ্যে উনি বড় বড় হাদিস থেকে মশলা দিতেছে। শোনো প্রাণের ভাই, মনসুর ভাই ইয়ার সাবিগণ ওলামায়ে কিরামগণ আমি সবারে জানাই, পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। এই লোকজন পবিত্র কোরআনের মধ্যে আছেন আকিমুস সালাত, আকিমুস সালাত অতুল যাকাত, আকিমুস সালাত অতুল যাকাত। ৮২ বার বলছে সালাতকে কায়েম করো, আর ৭৫০ বার বলছে জিকির করো। এই লোকজন যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১ ওয়াক্ত নামাজ কায়দা করবে, তার ৮০ হোক বা দোজখ খেতে হবে। তার ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১ ওয়াক্ত নামাজ কায়দা করলে তার ৮০ হোক বা দোজখ হবে। তার ১ হুকবার দৌড় ২,০০০ কোটি ৮৮,০০০ বছর হবে একটা হুকবা। তার ১ ওয়াক্ত নামাজ কায়দা করলে ৮০ হোক বা দোজখ হবে। মনসুর আরো বললেন, এই লোকজন শুধু তাই নয়, ওরে বেনামাজি যদি নামাজি ব্যক্তির কাপড় বোলায় রে, ওই কাপড়টা যদি ৭টা ধোয়া দেয় কাপড়টা পবিত্র হবে না। আর রাস্তার কুকুর যদি একটা নামাজি ব্যক্তির কাপড় বোলায়, হাদিসের মধ্যে প্রমাণ আছে ওই কাপড়টা ৩টে ঝাঁকা দিলে কাপড়টা পবিত্র হয়ে যায়। এই কথা না পাওয়ার শোনে রে ময়না, ভাবে মনে মনে রে নাইরা, ও নাইরা আল্লাহ যাই তুমি পিয়া। আসেন কত দাসী দাসী শরীর বন্ধুগণ, মুদি হাসানের ছেলে গো মনসুর আইন করে তখন মসজিদের মুক্তাদি সবাই গেল বাদী হইয়া রে নাইয়া, ও নাইয়া আল্লাহ যাই তুমি পিয়া। আল্লাহ রাসূলের নারের গামাজি বাদাম দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া আল্লাহ যাই তুমি পিয়া। আর মসজিদের মুক্তাদিগণ সবাই কে মনসুর রে, তোমার একটা কথা তুমি বললাম, এই মনসুর তোমার কি বাড়ি ঠিক আছে রে? মনসুর কহে আমার বাড়ি ঠিক আছে।
আমার বাড়ির চতুর্পাশে পাঁচি দেওয়া আছে, আমার বাড়িতে 3খানা গেট আছে। ওই মসজিদের সভাপতি ছিলেন, সে বলতেছে খালি গেট আর পাঁচি থাকলে তো বাড়ি ঠিক হয় না। এমন তুমি এত একটা কথা বললা, রাস্তার কুকুর যদি নামাজি ব্যক্তির কাপড় বলায়, কাপড়টা 3টে ঝাঁকা দিলে পবিত্র হয়ে যায়। আর বেনামাজি যদি নামাজি ব্যক্তির কাপড় বলায়, 7টা ধোয়া দিলেও কাপড়টা পবিত্র হবে না। এমন তুমি সত্য করে বলো, তোমার জন্মদাতা বাবা মুদি হাসান পাগল কি নামাজ পড়ে? আরে এই কথা কোন সঙ্গে সঙ্গে রে মনসুরের উচ্চ মাথা নিচু হয়ে যান। মনসুর বলতেছে, আমি একজন ইমাম, আমি কি করে মিথ্যা কথা বলবো? আমার জন্ম হওয়ার পর, আমার বুদ্ধি হওয়ার পর কোনদিন তো আমার বাবাকে আমি পশ্চিম দিকে ঘেস দিতে দেখলাম না। 27 গ্রামের লোক বাদী হয়ে গেল। তোমার বাবা ঠিক নাই, স্পষ্ট কোরআনের তাফসীরে প্রমাণ আছে। একটা ইমাম সাহেবের 14টা শর্ত আছে, 14টা শর্তের মধ্যে যদি একটা শর্ত ভুল হয়ে যায়, এবার শরীয়তের আইন অনুযায়ী ওই ইমাম সাহেবের পিছে মুক্তাদির নামাজ হবে না। ওরে মনসুর কইতাছে, বাজান গো, আমাকে একটাবার সুযোগ দেন, আমি নামাজ শেষ করে বাড়িতে যাব। আমার বাবাকে আমি বুঝাবো, আগামী শুক্রবার দিন থেকে আমার বাবাকে আমি নামাজে ভর্তি করাবো। জনগণ সবাই বলতেছে, মানুষের ভুল হতে পারে রে। ঠিক আছে মনসুর, আমরা তোমাকে সময় দিলাম রে। ওরে নামাজ শেষ করলাম, মনসুর বেটা বাড়িতে গেল। শোনো প্রাণের ভাই, বাড়িতে যা মনসুরের মা ছিল, নাম তার বিবি রোকেয়া। কয় মা, মা গো, আমার বাবা কই মা, একবার বলো না গো। কয় কেন মনসুর, তোমার বাবার কি দরকার? কয় মা জানো না গো, আমি একজন শরীয়তের পাক্কা আলেম, আমার কথায় 27 গ্রামের লোক ওঠা বসা করে, আর আমার বাবা বেনামাজি গাঁজা খেয়ে বেড়ায়, এটা সমাজ মেনে নিতে পারলো না। মা সত্য করে বলো, আমার বাবা কোথায়? কয় তোমার বাবা তো বাড়িতে থাকে না, জঙ্গলে সময় কাটায়। মুদি হাসান পাগলের ছেলে মনসুর আস্তে আস্তে জঙ্গলে যায়। জঙ্গলতে গেল মনসুর, শোনো শোনো হাসান, যাইয়া দেখে হাসান পাগল রে, ময়না কোন কাম করিল রে, নাইরা ও নাইরা বেলা যাই বিবিয়া। মুদি হাসান পাগল ময়না জঙ্গলের ভিতরে, জৈতুন গাছের নিচে বৈশা সাধন ভজন করে। পিছন থেকে মনসুর এটা রে ময়না তাকে সারা দিল রে, নাইরা আল্লাহ রাসূল বলেন, আরে গামাজি রাজি বাদাম দাও তুলিয়া রে, নাইরা ও নাইরা বেলা নাই বিবিয়া। আরে মুদি হাসান পাগলের পরনে একটা সালা ছিল, হাত পায়ের রাস্তাগুলো তার গোদালের মতন রে, দাড়ি মোজগুলো পাটের হাপালের মতন, চুল দাড়ি ছিল পাটের হাপালের মতন, হাত পা রাস্তাগুলো গোদালের মতন। সামনে গাঞ্জা ঢিপি দিয়ে মুদি হাসান পাগল বসে আছে। পিছন থেকে মনসুর যায়, কয় আব্বা গো। মুদি হাসান পাগল পিছ দিকে দেখে দেখি আমার ঔরজাত সন্তান মনসুর গাঞ্জা ঢিপিতে নুকায়া আউল দিয়ে রাখিয়া কয়, বাবা মনসুর তুমি কেন জঙ্গলে আইছো রে? হে মনসুর, জঙ্গলের কাল সর্প কি তোমাকে দংশন করে নাই? কয় আব্বা গো, দংশন করুক আর না করুক, সমাজ আমার উপর খুব বাদী হয়ে গেছে। কয় সমাজ কেন বাদী হবে? আমি কি সমাজের খাইনা করি? কয় না বাবা, আমি একজন পাক্কা শরীয়তের আলেম, আর আপনি আমার ঔরজাত পিতা। একটা আলেমের যদি বাড়ি ঠিক না হয়, ওই আলেমের পাশে নামাজ জায়েজ হবে না। তাই আমি একজন ইমাম সাহেব, আমার পিছে হাজার হাজার মুক্তাদি নামাজ আদায় করে, আর আপনি গাঁজাখোর নামাজ পড়েন না, এইটা সমাজে মানে নিতে পারলো না।
তাই বাপজান আপনি আমার কাছে ওয়াদা করেন আপনি আগামী শুক্রবার দিন নামাজ পড়তে যাবেন কিনা। যেই কয় নামাজ পড়তে যাবেন কিনা মুদি হাসান পাগল কয় মনসুর রে থাপ্পড়ে 32টা দাঁত ভাঙে আমি প্রশস্তি করব। এই শিক্ষা তুই কোন মাদ্রাসায় পাইছো? এই কিসের নামাজ পড়ালে? কোরআনের কোথায় আছে নামাজ পড়া? শরীয়তের আলেম মনসুর কয় সর্বনাশ, আমার বাবা থেকে জবরদস্তি আলেম হয়ে গেছে। কয় মনসুর কোরআনের কোথাও নামাজ পড়ার কথা নাই, কোরআনে আছে সালাত কায়েম করার কথা। আকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতকে আদায় করো, যাকাতকে প্রদান করো। নামাজ পড়ার কথা কোরআনে নাই, কোরআনে আছে সালাত কায়েম করার কথা। শরীয়তের আলেম কয় আপা আমার ভুল হয়ে গেছে। কয় ভুল টুল নয়, কি করতে হবে? শরীয়তের আলেম মনসুর কয় আব্বা গো আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমার কাছে ওয়াদা দেন আগামী জুম্মায় আপনি নামাজ পড়তে যাবেন কিনা। ওরে মুদি হাসান পাগল কয় মনসুর রে সারা দেশের মানুষ নামাজ বন্দেগী কায়েম করতে আছে, আমারই নামাজের কি আল্লাহর এত ঠেকা বেজে গেছে? শরীয়তের আলেম কয় আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি আমার কাছে কথা দেন আগামী শুক্রবার দিন আপনি নামাজে যাবেন কিনা। ওরে তখন মুদি হাসান পাগল কয় মনসুর রে আমি কথা দিলাম তোকে রে, আমি আগামী শুক্রবার দিন তোর পিছে নামাজ আদায় করতে যাব। মনসুর পবিত্র শুক্রবার গরিবের হজের দিন, মনসুর রে তোর পিছে যদি আমি আসল মুক্তাদি পাই তাহলে তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব, আর যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই তাহলে তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব না। যারা মুসলমান সন্তান আছেন এখানে বাবা, পবিত্র শুক্রবার গরিবের হজের দিন মসজিদ ঘরের মধ্যে ডুপ্লিকেট মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা? তাই মুদি হাসান বলল মনসুর যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব না, আর যদি আসল মুক্তাদি পাই আমি তাদের সঙ্গে নামাজ আদায় করব। এই ডুপ্লিকেট মুক্তাদি কারা চেনেন বাবা? যে ব্যক্তি ফজরের নামাজ কায়দা করে জুমার নামাজ পড়তে যায় রে ওই হালা হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি। যে ফজর নামাজ কায়দা করে জুমার নামাজে যায় এই হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি। এর তো নামাজ হইব না, এর মুখ দেখলে মুক্তাদি দেখবো তাদের নামাজ শুনতে আল্লাহর দরবারে হালকা হয়ে যাইবো। আমি চ্যালেঞ্জ করলাম আমার সরকার। তাই একটা পাগল সারা জনম ভণ্ডামি করে বেড়ায়, গোসল দিতে জানে না, পশ্চিম কোনটা এটাও ঠিক মতো জানে না। সে বললো যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই তাদের সঙ্গে নামাজ কায়েম করবো না, যদি আসল মুক্তাদি পাই আমি তাদের সঙ্গে নামাজ কায়েম করবো। মনসুর ভাই আব্বা আপনি আমার কাছে কথা দেন আপনি কি সত্যি যাবেন? হ্যাঁ কথা দিলাম। বলে সত্যি করে বলেন? যে কয় সত্যি করে বলেন। মুদি হাসান পাগল আবার কয় বেঈমান, যেই বেটায় কথায় কথায় সত্য কয়, যেই বেটায় কথায় কথায় সত্যি বলে এই মায়ের সাথে জিনা করে। জবানের নাম জিবরাইল, আমার এই মুখে জবান দিলাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই মুদি হাসান পাগলের জবান দুই হইব না। আমি সামনের শুক্রবার দিনে তোর মসজিদে নামাজ আদায় করতে যাব। ভাই দোতলাটা একটু বাড়াইতে হইব, হারমোনি বেশি হয়ে গেছে কিন্তু একদম। ওরে যে আমারে করবে আদর, ওরে যে আমারে করবে আদর, আগামী তারে যাইয়া কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ আঞ্জুরাই। আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই রে প্রাণ আঞ্জুরাই। যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তারে যাই কোথায় পাই, কার কাছে যাই রে প্রাণ আঞ্জুরাই। আমার মনের মানুষ দেশে নাই
কাছে যাই ইয়ারে প্রাণ জুড়াই ভাই বন্ধু আত্মীয় সুজন সবাই আদর করে ভাই বন্ধু আত্মীয় সুজন রে ময়নদিন ভাই সবাই আদর করে মার মতো তো রোদি নাই রাখছিল ও দুরে বন্ধু আত্মীয় সুজন ওরে রামাই সবাই আদর করে মার মতো রোদি নাই রাখছিল ও দূরে আমি তারপর ভাবিলাম দরদিয়ার কোথায় পাই কার কাছে নাই ইয়ারে প্রাণ আঞ্জু বাবা যে বেটা তুলু কাই হাসরে আকাশ ভাই আমার পুরা বুকে আমার পুরা বুকে আমি বুঝি আমার বেটা আমি বুঝি দিবে বেটা আর বুঝিবে কে আর বুঝি দিবে যে বেটা লুকাই রাসে আমার পোড়া বুকে আমি বুঝি আমার বেটা আর বুঝি ঘুমাসে না পুরা সকে ঘুমাসে না পুরা সকে কার জন্য নিশি পোহাই কার কাছে যাই ইয়ারে প্রাণ আঞ্জুরাই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই ইয়ারে প্রাণ আঞ্জুরাই আমারও দুঃখের অবসান রে ঘটলো না জীবনে যার জন্য আসিয়া তো জ্বালা শৈল অহ মানে জ্বালা ময়নদিন ভাই আজ
যার জন্য আজকে এত জ্বালা সইল অহ মানে এই ভাবনা সদাই মনে এই ভাবনা সদাই মনে কখন যেন মইরা যাই তার কাছে যাই আমি জুড়াই আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যাই আমি জুড়াই আমার ভাবের মানুষ কোথায় পাই কার কাছে যাই আমি জুড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আমি জুড়াই আমার তোর দিন পয়সা নাই কার কাছে যাই